কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আরে দুনিয়ার মানুষ, আরে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, মওত একটা এমন জিনিস বান্দারে, মওতের মজা তোমাকে একদিন চাখতে হবে রে বান্দা। মওতে যে শরবত আছে, এই শরবত তোমাকে একদিন পান করতে হবে। মওত একটা এমন কুয়া, সেই কুয়াতে তোমাকে একদিন পড়তে হবে। মওত থেকে তুমি বাঁচতে পারবে না, মওত থেকে তুমি বাঁচতে পারবে না। তোমার মওত হয়তো 80 বছর বয়সে হবে, তোমার মওত হয়তো 100 বছর বয়সে হবে, তোমার মওত হয়তো 40 বছর হয়তো হবে, তোমার মওত হয়তো মায়ের পেটে হয়ে যাবে। তুমি দুনিয়াতে আসার একদিন 1 ঘন্টা পর হয়তো তোমার মওত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন এই দুনিয়াতে থাকার ভাগ্যে তোমার লিখে দিয়েছি, নসিবে লিখে দিয়েছি, ওই ছাড়া 1 মিনিট দূরের কথা 1 সেকেন্ড পর্যন্ত তুমি না আগে আসবে আর না পিছে হটবে। টাইমের পরে তোমার মওত হবে, টাইমের পরে তুমি দুনিয়া থেকে চলে যাবে। নারে তাকবীর। আল্লাহ নিজে বলছেন মওতের মজা একদিন চাখতে হবে। একদিন সুলাইমান নবী বসে আছেন কোথায়? ফিলিস্তিনের মাটিতে, যেখানে মসজিদ আকসা আছে। মসজিদের ওই ফিলিস্তিনের মাটিতে সুলাইমান নবী বসে আছেন। সুলাইমান নবী খুব একটা বড় নবী ছিলেন, বসে আছেন। তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত পক্ষালী জীবজন্তু দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, সবার ভাষা বুঝতে পারতেন। ছাগলের ভাষা আমরা বুঝতে পারবো ভাই? গরুর ভাষা বুঝতে পারবো? পিঁপড়া সাপ বিচ্ছুর ভাষা বুঝতে পারবো? বুঝতে পারবো না। আমরা কি জিনকে দেখতে পাই? আমাদের কাছে জিন আছে? আসে না কো। কিন্তু সুলাইমান নবীর তাবে সমস্ত জিন ছিলেন, জিনেরাকে যা বলতেন ওরাকে মানতে হতো। সুলাইমান নবী একদিন বসে আছেন, আর ওর পাঞ্জরে একটা লোক আরো বসে আছেন। এবারে একটা অপরিচিত লোক, যাকে কোনোদিন এলাকাতে দেখা যায়নি, সুলাইমান নবীকে এসে সালাম করলেন, আসসালামু আলাইকুম। সুলাইমান নবী জবাবটা দিলেন। জবাবটা দেওয়ার পর ওখান থেকে ওই লোকটা চলে গেলেন। চলে যাওয়ার পর তখন সুলাইমান নবী পাঞ্জরকার লোক যেটা বসে আছেন ওকে বলছেন, এই এখন যে লোকটা এসেছিল, একে তুমি জীবনে কোনোদিন দেখেছো? বলছে না, দেখিনি। বলছে তুমি একে চিনো? বলছে না, দেখিনি। তো চিনবো কেমন করে? তখন লোকটা বলছে যে সুলাইমান নবী, লোকটা কে যে সালাম দিয়ে চলে গেল? বলছে আরে খ্যাপা, এটাই হলো মালাকুল মওত, এটাই আজরাইল ফেরেশতা, দেখা করার জন্য এসেছিল। ওই লোকটার কিন্তু ভিতর ঘাবড়ে গেল, আরে এটাই হলো মালাকুল মওত, আজরাইল ফেরেশতা। ওরে আল্লাহ, আর থাকা হবে না, এখন দেখা করে গেল, কোন পাক দেফের মনে হয় চলে আসবে। তখন সুলাইমান নবীকে বলছেন, সুলাইমান নবী আমি আর ফিলিস্তিনের মাটিতে থাকবো না। কোথায় যাবে? আমাকে হিন্দুস্তানের মাটিতে আমাকে পৌঁছে দাও। এবারে সুলাইমান নবীর হাতে সবকিছু, জিন যা বলতেন সব হয়তো চোখের পলকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যেতেন। একটা জিনকে বললেন যে একে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দাও। কয়েকদিনকার রাস্তা, 2 মাস 3 মাসের রাস্তা, 4 মাসের রাস্তা, পৌঁছে দাও হলো। এবার একটুখানি পর সুলাইমান নবী ওখানে বসে আছেন। একটুখানি পর আবার মালাকুল মওত এসে হাজির হয়ে গেছে। এবার মালাকুল মওত তখন বলছেন, সুলাইমান নবী, যে আল্লাহর বান্দা, যে যুবক, যে লোকটা আপনার পাঞ্জরে বসেছিল, ওই লোকটা কোথায় চলে গেল বলেন তো? সুলাইমান নবী, যে লোকটা আপনার পাঞ্জরে কিছুক্ষণ আমি আগে দেখে গেলাম, ওই লোকটা কই? এবারে সুলাইমান নবী বললেন, ও মালাকুল মওত রে, তোমার পরিচয় যখন আমি তাকে দিলাম, তোমার কথাটা যখন আমি বললাম যে ওটা হলো মালাকুল মওত, এই মালাকুল মওত,
তোমার ভয়ে, তোমার ডরে। আর এখানে না থেকে লোকটা হিন্দুস্তানের জমিনে, হিন্দুস্তানের মাটিতে চলে গেল। এইবারে মালাকুল মউত বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাখ লাখ শুকর, আল্লাহর শুকরিয়া আদায় করে জীবনে আমরা কোনোদিন পারবো না। এইবারে সুলেমান নবী বলছেন কেমন কথা বলছো? বলছেন সুলেমান নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, ও মালাকুল মউত রে, ওই ফিলিস্তিনের জমিনে, ফিলিস্তিনের মাটিতে আমার নবী সুলেমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছে, ওই লোকটার তোমাকে জান কবজ করতে হবে। কখন কবজ করতে হবে, কোথায় করতে হবে? মালাকুল মউত বলছেন অল্প তার কাছে টাইম আছে, আধ ঘন্টা 1 ঘন্টা মাত্র টাইম আছে। আর ওই লোকটার জমিন, ওই লোকটার জান কবজ হবে ফিলিস্তিনের মাটিতে, কবজ হবে না। ওই লোকটার জান কবজ হবে হিন্দুস্তানের মাটিতে। আমি ভাবা চিন্তাতে পড়ে গেলাম, আল্লাহ রে আল্লাহ, কেমন করে এটা সম্ভব? 3 মাস 4 মাস 5 মাসের রাস্তা, এখনো লোকটা ফিলিস্তিনের জমিনে বসে আছে, আর আমার হাতে মাত্র আধ ঘন্টা 1 ঘন্টা সময় আছে। লোকটাকে কেমন করে আমি হিন্দুস্তানের মাটিতে জান কবজ করব? ওই লোকটার কেমন করে হিন্দুস্তানের মাটিতে আমি জান কবজ করব? এই ভাবা চিন্তা আমি করছিলাম। কিন্তু সুলেমান নবী এখনই আমি তার জান কবজ করে সাথে সাথে আমি দেখার জন্য এলাম যে ওই লোকটার জান আমি কবজ করলাম, ওই লোকটা আসলে আপনার পাঞ্জরে বসে আছে, ওইটাই লোকটা অন্য কোন লোক। তাহলে ভাই, মদ থেকে যদি আমরা পালিয়ে যাই, পালাইতে পারবো? জোরে বলেন, পালাইতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে, আইনা মা তাকুন, তুমি যেখানে চলে যাও কেন, আকাশের উপরে ঘর বানায়া যদি থাকো রে বান্দা, তুমি যদি জমির তলে ঘর বানায়া থাকো, পানির তলে যদি তুমি ঘর বানায়া থাকো, তুমি মোটা মোটা ঘর বানায় তুমি তালা মেরে যদি থাকো, আল্লাহ বলেন বান্দারে, ইউদরিকুমুল মাউত, আমার মালাকুল মউত তোমার কাছে চলে যাবে, তুমি মউত থেকে বাঁচতে পারবে না। যে জায়গায় তুমি থাকো, মোটা মোটা ঘর করে থাকো, কেলা বানিয়ে থাকো, মউত থেকে তুমি ছুটকারা পাবে না। নারে তাকবীর! না পাওয়া যাবে ভাই? মদ থেকে ছুটকারা পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। আচ্ছা আপনারা বলেন তো, আমরা কি এগুলোর মধ্যে জানি যে কে বুড়াতে কালে মরবো আর কে চ্যাংড়া জওয়ানি হালাতে মরবো? কেউ বলতে পারবো ভাই? এই মতের খবরটা কার কাছে আছে? কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। একটা আমার কাছে বই আছে, বাংলা কিতাব, গল্পর মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে, বাংলাতে কিতাব আছে। আমাদের মতন গল্প নয়, এই গল্প করছি, তোর মায়ের কম ছিল, তোর বাপের কম ছিল, তোর বহিনের কম ছিল, এই হালার বেটা হালা, জালার বেটা জালা, আর এগুলা গল্প না। অমুক হাজি এরকম, অমুক মৌলবি এরকম, অমুক লোক এরকম, অমুক নমাজি এরকম, এগুলা গল্প নয়। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। কেমন জ্ঞান? ওই কিতাবে লিখছে যে একটা লোক ছিল, নওজওয়ান, 20 বছর 25 বছরকার যুবক, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বান্দেগি করে, কোনদিন গুনার কাজ করে না। একদিন একটা লোক তার কাছে চলে এসেছে, ওইটা হলো মালাকুল মউত। তার কাছে এসে তখন বলছেন, এটা গল্প একটা বোঝার জন্য, তাকে বলছেন যে রে আল্লাহর বান্দা যুবক, তুমি ইবাদত বান্দেগি করছো, চালিয়ে যাও, কিন্তু তুমি যখন মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে। যখন ওই চিঠিটা তুমি পেয়ে যাবে, তখন তুমি মনে করবে যে আমার দুনিয়ার টাইম শেষ, আমি এখন দুনিয়া থেকে চলে যাব। কি বলে গেলেন লোকটা? যে যুবক তোমার বয়স এখন 25 বছরকার, যখন তুমি মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে। ওই চিঠিটা যখন তুমি পাবে, তখন মনে করিও আর দুনিয়াতে আমি বাঁচবো না। এবার ওই ছেলেটা কি করতে লাগলো? আরে মরার আগে যখন আমার কাছে একটা চিঠি আসবে,
তো এত কষ্ট করে এই বয়সে নামাজ রোজা করার দরকার কি? দুনিয়ার যত গুনাহ সব করতে শুরু করলো। মরার আগে তো চিঠি আসবে, যখন চিঠি আসবে তখন ভালো কাজ করতে লাগবো, তওবা ইস্তেগফার করতে লাগবো, ভালো কাজ করতে লাগবো, সব গুনাহ ছেড়ে দিব। এখন তো দুনিয়ার মজাটা লিয়েলি, মদ পান করতে লাগলো, জেনা করতে লাগলো, মিথ্যা কথা বলতে লাগলো, নামাজ রোজা ছেড়ে দিল, দুনিয়ার সব গুনাহ করতে লাগলো। এই করে করে তার বয়স 25 হলো, 30 হলো, 35 হলো, 40 হলো, 50 হলো, 60 হলো, 70, 80, 100 বছর হয়ে গেল, কিন্তু চিঠি তার কাছে কিন্তু আসে না। 80 বছর, 60 বছর বয়স হয়ে গেল, এমন টাইম হয়েছে মাথার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, চোখে ঝাপসা দেখতে লেগেছে, কোমর ঝুঁকে গেছে, চামড়া টানছে 1 ইঞ্চি বেড়ে চলে আসছে, এরকম বুড়া কালে হয়ে গেছে, কিন্তু চিঠি আসে না। হঠাৎ করে রে একদিনকার ঘটনা রে বন্ধু, যে লোকটা বলে গেছিলেন একদিন তোমার কাছে চিঠি আসবে, চিঠি আসবে, চিঠি আসবে আল্লাহর বান্দা রে, যখন তোমার কাছে চিঠি আসবে তখন তুমি মনে করবে আর দুনিয়াতে আমি বাঁচবো না। ওই লোকটা কিন্তু এসে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পর বলছে আল্লাহর বান্দা রে, তোমার বয়স 100 বছর হয়ে গেছে রে বান্দা, এখন তোমাকে দুনিয়া থেকে যেতে হবে, দুনিয়ার জীবন তোমার শেষ হয়ে গেল রে, দুনিয়ার হায়াত তোমার শেষ, এখন তোমার জান কবজ করে নিয়ে চলে যাব। ওই বুড়া লোকটা বলছেন রে আল্লাহর বান্দা, তুমি মিথ্যা কথা কেন আমার সাথে করেছো, মিথ্যা ওয়াদা কেন তুমি আমার সাথে করেছো রে আল্লাহর বান্দা? তুমি তো আগে ভুলে গেছিলে যখন আমার বয়স 25 বছর বয়স ছিল, তখন তুমি আমার সাথে ওয়াদা করেছিলে যে যখন তুমি মরবে, দুনিয়া ছাড়বে, মরার আগে তোমার কাছে একখানা চিঠি আসবে, ওই চিঠিখান যখন তুমি পেয়ে যাবে তখন তুমি মনে করিও এই দুনিয়াতে আর আমি থাকবো না। রে আল্লাহর বান্দা, আমি 25 থেকে আজকে 100 বছর বয়স হয়ে গেল, আমার চুল মাথার পেকে গেছে, দাড়ি গালা পেকে গেছে, দাঁত সমস্ত উঠে গেছে, চোখে আর দেখতে পাই না, চোখ ঝাপসা দেখছে, মানজা খান টাড়া হয়ে গেছে, আমি 1 কদম 2 কদম চলতে পারি না। এরকম বয়সে পৌঁছে যাওয়ার পর আজ পর্যন্ত চিঠি এলো না, আর হঠাৎ করে তুমি আজকে বলছে জান কবজ করে আমি নিয়ে চলে যাব, এই কথাটা তোমার কিন্তু মানা হবে না। না, তোমার কথা মানবো না। কেমন করে তুমি আমার জান কবজ করবে? আরে তুমি তো ওয়াদা করেছো মরার আগে চিঠি আসবে। এইবারে মালাকুল মউত তখন বলছেন, ও আল্লাহর বান্দা রে, চিঠির কথা বলেছিলাম রে, তুমি চিঠি পাওনি? বলছেন না, আমি চিঠি পাইনি। মালাকুল মউত বলছেন, আল্লাহর বান্দা, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক 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 চিঠি এসেছে রে, অনেক অনেক চিঠি এসেছে, কিন্তু চিঠি তুমি একদিনও পড়া দেখোনি, একদিনও তুমি পড়া দেখো রে আল্লাহর বান্দা, চিঠি তুমি একদিনও কিন্তু পড়া দেখোনি। এবার ওই লোকটা বলছেন না, আমার কাছে চিঠি আসেনি, আমি কেমন করে পড়বো? এবারে মালাকুল মউত বলছেন, আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে এসেছিলাম তোমার কি তখন মাথার চুল পেকেছিল? বলছেন না, আমার তখন মাথার চুল পাকেনি। বলছে এখন তোমার মাথার চুল কি পেকেছে? বলছে হ্যাঁ। বলছে বান্দা রে, এটা হলো আল্লাহর তরফ থেকে চিঠি, যে তো যখন আমি এসেছিলাম তোমার মাথার চুল পাকেনি, এখন তোমার মাথার চুল পেকেছে, ইয়ার মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে চিঠি। আরে আল্লাহর বান্দা, যখন আমি তোমার কাছে এসেছিলাম তোমার দাঁতগুলো ভালো হয়েছিল, দাঁত তোমার মজবুত ছিল না? ছিল না। বলছে হ্যাঁ আমার ভালো ছিল। বলছে এখন দাঁত দেখো তো মুখের ভিতরে দাঁত আছে নাকি? বলছে না, একটাও দাঁত নাই, সব দাঁত উঠে গেছে। এইবারে মালাকুল মউত বলছেন, আল্লাহর বান্দা রে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এই দাঁত উঠে যাওয়ার মানে আখিরাতের দিকে তুমি এগিয়ে গেছো, আখিরাতের দিকে তুমি এগিয়ে গেছো। বান্দা রে, আমি যখন তোমার কাছে এসেছিলাম তোমার কোমরটা কি সোজা হয়েছিল না কোমরটা পড়ে গেছিল? বলছে সোজা হয়েছিল। বলছে বান্দা রে, এখন তোমার কোমর টেঁড়া হয়ে গেছে, তুমি সোজা হয়ে আর চলতে পারো না, হাঁটতে পারো না। ইয়ার মানে এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। এত চিঠি আসার পর তুমি
বলছো আমার কাছে চিঠি আসেনি, চিঠি আসেনি, মানা হবে না রে, হবে না, হবে না। বন্ধুরে আমার ওই পাপের গুনার অবস্থায় তার জান কবজ করে নিয়ে চলে গেলেন। নারে তাকবীর। আমরা কেউ জানি যে কে নেকির হালাতে মরবো, কে গুনার হালাতে মরবো? জানি ভাই? জানি কি? কোরআন মাজিদ একটা সূরা আছে, ওই সূরাটার নাম সূরা লুকমান। সূরাটার নাম কি? সূরা লুকমান। দেখবেন বাড়িতে খুলে যারা পড়তে জানেন, শেষের দিকে এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা আমি বলবো না, টাইম খুব শর্ট। শেষের দিকে 5টা কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষের আয়াতে কথা বলেছেন। 5টা কথা। কি কথা? 5টা কথার মধ্যে 1 নম্বর কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া জানে না। কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কারোর কাছে নাই। কিয়ামত কখন হবে আল্লাহর কাছে ইলম আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 5টার মধ্যে আরো একটা খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিজের কাছে রেখেছেন, দুনিয়ার কোনো মানুষকে দেয়নি। মানুষের মত কখন হবে এবং মানুষ কোন জায়গাতে গিয়ে মরবে। আমি যদি জানি অমুক জায়গাতে আমি গিয়ে মরবো, ওই জায়গাতে যাবো ভাই? যাবো কি ওই জায়গাতে? কেউ যাবো না আমরা। ফেরাউনের নাম শুনেছেন আপনারা? ফেরাউন বাদশার নাম শুনেছেন? মুসা নবীকে মারার জন্য লাইলস্কর নিয়ে পিছনে পিছনে মুসা নবী আগে আগে তার ফৌজকে নিয়ে দৌড়িয়ে চলে যায়। পিছনে ফেরাউনের লস্কর দৌড়াইছে মুসা নবীকে মারার জন্য। মুসা নবী লস্কর নিয়ে পালাইতে আছেন, পালাইতে পালাইতে সামনে নীল দরিয়া, আহা, আর এদিকে পিছনে মুসা নবী ফেরাউনের কওম। এইবারে মুসা নবী বলছেন, আল্লাহ আজ মরে যাব, আর মনে হয় বাঁচবো না। আল্লাহ আগা দিকে সমুদ্র, আগা দিকে নীল দরিয়া পড়ে গেল, আর পিছন দিকে আল্লাহ জি ফেরাউনের দল চলে আসে, ফেরাউন লাই লস্কর নিয়ে চলে আসে। আল্লাহ আজকে আমরা সমুদ্রে গেলে ডুবে মরে যাব, আর জীবনটা বাঁচবে না। আর যদি আমরা এই জায়গাতে দাঁড়িয়ে থাকি, তবে আল্লাহ জি আজকে ফেরাউন আমাদেরকে শেষ করে দেবে। কিন্তু মুথায়াতের মালিক কে? কে জি ভাই? মুথায়াতের মালিক কে? আল্লাহ। মুসা নবী ভয় করলেন, তার কওমেরা ভয় করলেন, আল্লাহ আজকে মরে যাব, পানিতে পড়ি তো ডুবে মরবো, আর দাঁড় হয়ে থাকে তো ফেরাউন এসে মারবে। আল্লাহ কে বলছেন, এই আমার নবী মুসা, চিন্তা করো না রে মুসা, চিন্তা করো না। বিসমিল্লাহ বলে তোমার হাতে যে লাঠি আছে, যে আসি আছে, এই লাঠিটাকে তুমি পানিতে মারো, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিব। যেমনই পানিতে লাঠিটা মারা, পানি দুই দিকে হটে গেল, একবারে শুকনো হয়ে গেল। ওরে আল্লাহ, শুকনো হয়ে গেল রাস্তা। মুসা নবী তার সাথীকে নিয়ে পার হয়ে গেলেন রে। এইবারে ফেরাউনের দল, ফেরাউন লস্কর নিয়ে দৌড়াতে 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 চলে আসছে। দৌড়াতে দৌড়াতে পাঞ্জরে এসে দেখছে আল্লাহ এই তো মুসা পার হয়ে গেল। মুসার জন্য রাস্তা আল্লাহ করে দিয়েছেন, মুসার জন্য সমুদ্রের রাস্তা হয়ে গেছে। আমরাও ঝাঁপিয়ে পড়রে, আমরাও ঝাঁপিয়ে পড়রে, চল ধর ধর ধর, রাস্তা হয়ে আছে, আমরাও ধরবো। ওরে আল্লাহ, মুসা নবী যখন পার হয়ে গেলেন, লাই লস্কর নিয়ে পার হয়ে গেলেন, এবার মধ্য সমুদ্রে রে যখন ফেরাউন এবং তার লস্কর পৌঁছলো, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছেন, পানি রে এই বেঈমানের বয়স শেষ হয়েছে, এই কাজ্জাবের বয়স শেষ হয়ে গেছে, এই ধোঁকাবাজের বয়স শেষ হয়েছে। এই পানি তোরা মিলে যা, মিলে যা, মিলে যা, আর এই বেঈমানের আজকে আখরি শেষ জীবন করে দে। ফেরাউন কোনদিন ভেবেছিল যে পানিতে ডুবে মরবো? ভেবেছিল ভাই? ও তো ভাবলে পারে জীবনই যেত না, কিন্তু জানে না তোর কাছে খবর নাই জানি মরবো কখন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কথাটা বলছেন, দুনিয়ার মানুষ কখন কোন জায়গাতে কে মরবে মত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সময় খুব কম, আর একটা হাদিস আপনাদের সামনে বলবো, সহিহ বুখারী শরীফের হাদিস, ওই মুসা নবীর কথা। মানুষ মরতে কেউ চায় না নাকি ভাই? বাঁচতে সবাই চাহে দুনিয়াতে। 80 বছর 100 বছরকার বুড়া লাঠি লে টুক 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 টুক
টুক করে হাঁটছে, আর যদি একটা পোতা লাথি এসে চলে গেলে, শালা বুড়া তুই আর দুনিয়াতে কতদিন বাঁচবি, তুই মর এখন। লাঠির ঝাপটা মারবে, শালা তুই মরতে বলছিস, তুই মর, আমাকে মরতে বলছিস। দুনিয়াতে কেউ মরতে চায় না, আমিও চাই না আরো দুনিয়াতে বাঁচি, কিন্তু মরতে তো একদিন হবে। হবে না হবে না? জোরে বলেন হবে না হবে না? হবে। মুসা নবী আমার আপনার যখন জান কবজ করা হবে, মালাকুল মউত আজরাইল ফেরেশতা ইজাজত নেবেন না, টাইম হবে জান কবজ করে চলে যাবে। কিন্তু নবীদের যখন জান কবজ হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে বলেন, পর তুমি ওকে ইজাজত নাও। কি বলছো? নবীদের কাছে ইজাজত নেওয়া হয়। তো মালাকুল মউত মুসা নবীর কাছে এলেন, আসার পর তখন বলছেন যে, ইয়া মুসা, তোমার জান কবজ করার জন্য আমি এসেছি, তোমার রূহ কবজ করার জন্য এসেছি, তোমার দুনিয়ার জীবন শেষ, জানটা কবজ করে আমি নিয়ে চলে যাব। যেমন কথা বলা, ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকে এমনি করে একটা জোর করে ফাইট মেরেছে, এত জোরে ওর ফাইটটা লেগেছে, মুখ কাটা লেগেছে যে মালাকুল মউতের একটা চোখ কানা হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, মালাকুল মউতের একটা চোখ কানা হয়ে গেছে। চোখ কানা হয়ে গেল। আব্বু যে দেখেন যে মুসা নবীর তাকত কত, যে ভাই একটা ফেরেশতার চোখ কানা করে দিয়েছে। মানুষকে যদি ফাইট পে লেগে যেত অবস্থা কি হবে মানুষের? আহা হা। এই জন্য তো লম্বা ঘটনা আছে, ফেরাউনের একটা সিপাহীকে একটু কথা নিয়ে মুসা নবী একটা যে ফাইট মেরেছিলেন চর, একটা চরই ওর সিপাহী মারা গেছিল ফেরাউন, একটা চরই মারা গেছিল। তাই আমি যদি যাবো না ওদিকে, মালাকুল মউতের চোখ কানা হয়ে গেল। এবার মালাকুল মউত চলে গেলেন। আচ্ছা বলেন তো, তাদের যে ঘটনাগুলো ঘটলো, মুসা নবী যে মালাকুল মউতের চোখ কানা করলেন, আল্লাহর কাছে খবরটা আছে না নেই? আল্লাহ জানছেন না জানেন না? কথা বলেন না জি ভাই। হায় রে আল্লাহ, এলাকার মানুষ আজকে খেয়ে আসে নাকি জলসা শুনতে? হ্যাঁ, আল্লাহর কাছে খবরটা আছে না নেই? মাশাআল্লাহ, এরকম ভাবে উত্তর দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন, এ মুসা, বাস 2 মিনিট ভাই, একটু 2 মিনিট ধৈর্য ধরে, আমি একবার শেষ করে দিচ্ছি। 2 মিনিট একটু লেখা রাখেন। বলছেন যে মালাকুল মউত ব্যাপার কি, তোমার অবস্থা কিরকম, তোমার চোখ কানা হয়ে গেছে। এইবারে মালাকুল মউত তখন বলছেন, রব্বুল আলামিন, তুমি আমাকে এমন নবীর কাছে পাঠিয়েছো আল্লাহ জি, সেই তোমার নবী মুসা মরতে রাজি নাই, মরতে চায় না, দুনিয়াতে আরো বাঁচতে চায়, দুনিয়াতে আরো বাঁচতে চায়। আল্লাহ মউতের কথা শুনে আমাকে এমন জোর করে একটা ফাইট মেরেছে, এমন জোর করে আমাকে একটা মুক্কা দিয়েছে, আল্লাহ দেখো আমার একটা চোখ খাম হয়ে গেছে। আল্লাহ চোখ ভালো করে দিলেন, ভালো হয়ে গেল চোখ। আল্লাহ তাআলা তখন বলছেন, আবার যাও মুসার কাছে, আবার যাও তুমি মুসার কাছে। বলছে আল্লাহ একটা চোখ কানা করে দিয়েছে আমার, আবার যাব? বলছে হ্যাঁ যাও, কিন্তু এবারে জান কবজ করার জন্য নয়, জান কবজ করার জন্য নয়, ওকে একটা অফার দিয়ে দাও, খুশখবরি দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও। নিয়ে চলে এলেন, আল্লাহ যেটা বললেন নিয়ে চলে এলেন। আবার মুসা নবীকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর, আবার তুমি এসেছো? এইবারে মালাকুল মউত তখন বললেন, আয় আল্লাহর নবী মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, আপনার জান কবজ করে নিয়ে চলে যাব এই জন্য আমি আসিনি, তবে কেন এসেছো? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মেসেজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা খুশখবরি দান করেছেন, সেই খবরটা, সেই মেসেজটা আপনাকে দেওয়ার জন্য এসেছে। মালাকুল মউত বলছেন, কি মেসেজ? মালাকুল মউত বলছেন, এই মুসা, তুমি একটা গরু নিয়ে এসো, একটা তুমি গরু নিয়ে এসো। এইবারে মুসা নবী বলছেন, গরু নিয়ে এসে কি হবে? মালাকুল মউত বলছেন, মুসা, একটা তুমি গরু নিয়ে এসো, আর ওই গরুটার পরে তোমার হাত রেখে দাও, গরুটার উপরে তুমি হাত রেখে দাও। মুসা নবী বলছেন, মালাকুল মউত, কেন তুমি আমাকে এরকম কাজ করতে বলছো? আমি গরুর উপরে হাত রাখলে পরে কি হবে? মালাকুল মউত বলছেন, মুসা, তুমি একটা গরুর উপরে যখন হাত রাখবে, হাতের তলাতে তোমার রুয়া যে দাববে, ওই রুয়া গলা তুমি গিনতি করো। পারবেন গিনতে? কেউ রুয়া গুনতে পারা যাবে ভাই?
গুনতে পারা যাবে না। মালাকুল মউত বলছেন মুসা একটা গরুর উপরে হাত রেখে দাও। হাত রাখার পর আপনার হাতের তলাতে যত রুয়া দাববে ওই রুয়াগুলাকে গিনতি করতে লাগো, গণনা করো, গিনতি করো, গিনতি করো। গিনতি করতে 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 তুমি গিনতি সমস্ত করে নাও। এবারে মুসা নবী বলছেন মালাকুল মউত রে আমার হাতের তলাতে যত রুয়া দাবলো ওই সমস্ত রুয়াকে আমি গিনতি করতে লাগলাম, গণনা করতে লাগলাম। গণনা করতে 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 সুবহানাল্লাহ আমার হাতের তলাতে যত রুয়া দাবলো আমি গণনা করে নিলাম। তারপরে আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বললেন মুসা যত হাতের তলাতে আপনার রুয়া দাববে অত দিন নয় রে, অত মাস নয় রে, অত বছর আমি আপনার কাছে আর আসবো না। আপনার হাতের তলাতে যত রুয়া দাববে অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন, অত বছর আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিয়েছেন, অত বছর আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন। এবার মুসা নবী বলছেন বন্ধুরে মালাকুল মউতকে বলছেন মালাকুল মউত রে আর একটু তুমি আমাকে কথাটা বলে দাও। বলছে কি? বলছে মালাকুল মউত আমি গরুর উপরে হাত রেখে দিলাম আর হাতের তলাতে যত রুয়া দাবলো ওই রুয়াগুলা গিনতি করতে 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 কত বছর আমি দুনিয়াতে বাঁচলাম। এবার আমার বয়সটা আবার যখন শেষ হয়ে যাবে আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বললেন মুসা কত বছর দুনিয়াতে বাঁচার পর আমি মালাকুল মউত আসবো আর আসার পর আপনার জান কবজ করে আমি নিয়ে চলে যাব। এইবারে মুসা নবী বলছেন মালাকুল মউত এতদিন বাঁচার পর এত বছর বাঁচার পর যদি আমি মওত থেকে রেহাই নাই পাই, যদি আমি মওত থেকে ছুটকারা না পাই, এরকম জীবনের আমার দরকার নাই রে, জীবনের দরকার নাই। এসো এসো তুমি আমার জান কবজ করে নিয়ে চলে যাও। নারে তাকবীর। ভাই মুসলমান তাহলে মওত থেকে নবীরাও বাঁচতে পারেনি, আমরা পারবো ভাই? জোরে বলেন পারবো? রাজা বাদশারা বাঁচতে পারেনি। একটা রাজার কথা বলছি আপনাকে, সাদ্দাদ একটা বাদশা, খুব বড় জাবির জালিম বাদশা। ও নিজে আল্লাহ দাবি করেছিল আর দুনিয়াতে জান্নাত বানালছিল। দুনিয়াতে জান্নাত, জান্নাতে যেমন ভালো ভালো জিনিস পাওয়া যাবে, সুন্দর সুন্দর বেটি ছেলে পাওয়া যাবে, ভালো ভালো বিছানা পাওয়া যাবে, ভালো ভালো ঘর হবে। তো সাদ্দাদ দুনিয়াতে একটা জান্নাত তৈরি করেছিল, যে ওকে খোদা বলে মানবে ও নিজের জান্নাত ওকে দিবে, এরকম দুনিয়াতে জান্নাত করেছিল আল্লাহুস সামাদ। এইবারে জান্নাত হয়ে গেল, জান্নাতের উদ্ঘাটন হবে, জান্নাতের ইফতিতাহ হবে। খবর হলো বাদশা জান্নাত রেডি হয়ে গেছে, চলেন এখন জান্নাতের উদ্ঘাটন করতে হবে। দুনিয়ারই জান্নাত হোক, আল্লাহ তো বেঈমান মুশরিকের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। দুনিয়ারই জান্নাত হলো তো কি হলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে বলছেন মালাকুল মউত রে ওই আমার নাফরমান বান্দা সাদ্দাদকে দেখো এখন জান্নাতের উদ্ঘাটন করতে যাচ্ছে, ও যেন জান্নাতের ভিতরে পা না দিতে পায়, এই জান্নাতে যাওয়ার আগে আগে যেন ওর জানটা কবজ হয়ে যায়। আল্লাহুস সামাদ। সাদ্দাদ জান্নাতের মুখ দেখতে পায়নি। আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, এই জন্য মওত থেকে কেউ বাঁচতে পারবে না। দেখবেন আমার গায়ের মুসলিম ভাইয়েরা ওরাও মানে একদিন মরতে হবে। আমরা যেমন আমাদের লাশটাকে ঘাড়ে নিয়ে যাই আর যাওয়ার পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এগুলা নিজের দোয়া দুরূদ পড়ি, দেখবেন ওরাও যাবে আর বলবে রাম নাম সত্য है सबका यही गत है, রাম নাম সত্য है सबका यही गत है। ওরাও বলবে এই যে খাটে করে নিয়ে যাচ্ছি এটা হলো একদিন সত্য ঘটবে, আমরা এটা থেকে রেহাই পাবো না কেউ। ভাই আমার, তাহলে আমাদের সকলের বিশ্বাস আছে না নাই যে একদিন মরতে হবে? আছে? জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? আহা, আমাদেরকে দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে ভাই। দুনিয়াতে আমরা কেউ বাঁচতে পারবো না। ভাই মুসলমান, আমাদের থাকার জায়গা হলো চারখানা জায়গা। সর্বপ্রথম মায়ের উত্তর, মায়ের রেহাম, মায়ের পেট।
আমরা 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত মায়ের পেটে থাকি। 2 নম্বর জায়গা হলো আমাদের দুনিয়া, যেখানে আমার জন্মের দিন থেকে নিয়ে 80 বছর 100 বছর 200 বছর পর্যন্ত থাকি। এবার 3 নম্বর মরার পর হলো আমাদের জায়গা কবর, যেখানে আমরা কিয়ামত পর্যন্ত থাকব। আর তারপরে 4 নম্বর জায়গা হবে জান্নাত কিংবা জাহান্নাম, যেখানে সারা জীবনের মতো থাকতে হবে। এরকম মেলায় কথা আছে ভাই, আমার টাইম কিন্তু খুব শর্ট, আল্লাহ হায়াতে রাখেন। এই বিষয় নিয়ে আবার কোনদিন আলোচনা করব। তবে ভাইরে, মত একদিনই আছে, মত একদিন আসবে, মত থেকে কেউ ছুটকারা পাবো না, নর হোক কিংবা নারী হোক। ইউসুফ নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সৌন্দর্য দান করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবী মিলিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ধেক রূপ ইউসুফ নবীকে দান করেছিলেন। আর অর্ধেক রূপ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। ভাই, আমাদের মধ্যে একটু একটু কোনি বরাবর করে রূপ পেয়েছি, তার মধ্যে দেখেন এক একটা সুন্দর বেরিয়ে কত, ওরে আল্লাহ, আমাদের দেখতে দেখতে চোখের তারা ফেটে যায় আর বলে এত কি আল্লাহ সুন্দর করেছে একেরে। তাহলে মুসা নবী কত সুন্দর ছিলেন ভাই, আর মুসা নবী সুন্দর কত ছিলেন। কোরআনে একটা সূরা আছে, সূরা ইউসুফ, ইউসুফ সূরা পড়ে দেখবেন যে ওয়ার সৌন্দর্য, ওর রূপ, ওর চেহারা, ওর বডি দেখে বিবি জুলাইখা বাদশার স্ত্রী দিওয়ানা পাগল হয়ে গেছিলেন। আস্তে 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 কথাগুলো ছড়িয়ে গেল, আরে দেখ রে দেখ, দেখ রে দেখ, বাদশার স্ত্রী একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে। মানে ইউসুফ তো গোলাম না ছিল তখন, তার গোলামের পিছে পাগল হয়ে গেছে। মানুষেরা বলে না যে মহিলাদের 36টা কল্লা, কারণ বিবি জুলাইখা বলছে থামরে লিস্টি লাগানিরা তোরাকে আমি দেখাচ্ছি, আমাকে তোরা রাগাবি যে জুলাইখা পাগল হয়ে গেছে, দেখ তোরাকে আমি কি মজা চাখাচ্ছি তোরাকে। একদিনকার ঘটনা দেখবেন, কোরআনের কথা বলছি, ইউসুফ সূরা পড়ে দেখবেন। একদিনকার ঘটনা, কিছু মহিলাকে বিবি জুলাইখা দাওয়াত করেছে নিজের বাড়িতে, বুবুরে অমুক দিন অমুক টাইমে তোমরা আমার বাড়িতে চলে আসবে। সব দাওয়াত খেতে মহিলারা হাজির হয়ে গেছে। এবার ইউসুফ নবী তো সুন্দর, আর ভালো কাপড় পিনধেলে আরো সুন্দর লাগবে না, লাগবে না ভাই? জোরে বলেন, লাগবে না, লাগবে না? ওরে আল্লাহ, বিবি জুলাইখা এত সুন্দর করে সেদিন ওকে সাজালছে আর কাপড় পিনধেছে, ওরে সুবহানাল্লাহ। এমনি তো রূপ আল্লাহ দিয়েছেন, আরো সৌন্দর্য তার বেড়ে গেছে। আর প্রত্যেক বেটি ছেলেকে টেবিলে কিংবা বেঞ্চে কুরসিতে একটা করে ফল আর এখানে করে চাকু দিয়েছে বিবি জুলাইখা কাটার জন্য। আর বলে যে শোন, যতক্ষণ পর্যন্ত আমি অর্ডার না করব ততক্ষণ কেউ ফল কেটে খাবি না। আমি আদেশ করব যখন কেটে খা তখন কাটবি, কাটবি। এইবারে সব ফল যখন দেওয়া হয়ে গেছে, ইউসুফ নবীকে বিবি জুলাইখা বললেন যে এখন তুমি হাঁটো পেন্ডালের ভিতর দিয়ে, এই মজলিস দিয়ে তুমি একবার হাঁটো, 1 মিনিট হাঁটো। ওরে আল্লাহ, হাঁটতে শুরু করেছে। এদিকে বিবি জুলাইখা বলছেন, এই বুবুরা এখন তোমরা ফল কাটা খাও, এখন ফল কাটো। আল্লাহুস সামাদ, ফল কাটতে লেগেছে আর সামনে দিয়ে ইউসুফ নবী হাঁটছেন। এবার ফলকে কাটবে, তার রূপ চেহারা দেখে হাঁ করে সব দেখতে লেগেছে ইউসুফ নবীর দিকে। আর এদিকে ফল কাটছে, চাকু দিয়ে ফল কাটছে। আল্লাহুস সামাদ ওর রূপ দেখে, সৌন্দর্য দেখে ফলকে ঘোড়ার ডিম কাটবে, ইউসুফ নবীর চেহারা দেখে সব নিজের নিজের লোক কাটে বসে আছে, রক্ত বইছে লোক দিয়ে। এবার ইউসুফ নবী যখন চলে গেলেন, তখন বিবি জুলাইখা রে বুবুরা, তোমরা যা আমাকে রাগাচ্ছিলে যে বিবি জুলাইখা গোলামের পিছে পাগল হয়ে গেছে, তো তোমরা কি করছো দেখো, ফল কাটতে দিয়েছি না লোক কাটতে দিয়েছি? ওরে আল্লাহ, কি হয়ে গেল দেখো, আমরা তো লোক কাটে বসে আছি। তখন বলছে বুবুরে, তোমরা এক নজর দেখতে গিয়ে যদি লোক কাটে বসে থাকো, আমার বাড়িতে 24 ঘন্টা থাকছে, আমার সামনে ঘুরছে, আমার মনটা কেমন হতে পারে? তাই তবে বলছেন সুবহানাল্লাহ, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এরকম নবীও দুনিয়াতে বেঁচে আছেন ভাই? নেই ভাইরে। তাহলে
আমার আজকে স্টেজে আসার উদ্দেশ্য দুটো, আপনাদেরকে কিছু দিব আর আপনাদের কাছ থেকে এই মাদ্রাসার জন্য কিছু নেব। আমাদের যেটা পালা ছিল আমার দিয়ে দিলাম, আল্লাহ যতদূর তৌফিক দিয়েলেন। এখন আপনাদের পালা আছে ভাই, মওতকে স্মরণ করে একদিন মরতে হবে। মওতের পর আরেকটা দুনিয়া আছে, যে দুনিয়াটা হলো আসল দুনিয়া, যে জীবনটা হলো আসল জীবন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, মানুষরা যখন আখিরাতকে দেখবে আর নেকি কম জাহান্নাম দেখবে, তখন বলবে আল্লাহ তুমি দুনিয়াতে একবার আমাকে আর যেতে দাও। আর দুনিয়াতে যাব, যা জমিন জায়গা বাড়ি ঘর সেই সম্পত্তি সবকে বিক্রি করে ভালো আমল করে নেককার হয়ে দুনিয়া থেকে আসবো। আল্লাহ তুমি একবার জীবন দাও। কিন্তু জীবন পাওয়া যাবে ভাই, দ্বিতীয় জীবন পাওয়া যাবে। আমাদের মধ্যে কার মা কার বাপ, কত লোক কবরের ভিতরে শুয়ে আছেন বলেন। কতটি লোক আমরা মাসে, 2 মাসে, হপ্তাতে, বছরে তার জন্য আমরা দোয়া করতে যাই, জিয়ারত করতে যাই, কেউ যাই না, ডরে যে নেজেস নেবে শালা হারামি, যাইতে গেলি হয়তো কবর থেকে ভূত উঠে চলে আসবে। আমরা যাই না, এরকম আমি আপনিও মরে যাব, কেউ দেখবে না ভাই। এর জন্য নিজের আমল নিজের তৈয়ারি আপনাকে করতে হবে। মওত আসার আগে মওতের তৈয়ারি আমাদেরকে করে যেতে হবে। তবে দেখি আজকের জলসাতে কোন এমন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য 1 লাখ টাকা দান করবেন? 1 টাকা দিবেন তো নিয়ে নেব, আলহামদুলিল্লাহ। 1 লাখ টাকা। কেউ এমন আল্লাহর বান্দা আছেন, মাওলানা মাদ্রাসাতে একটা রুম আমি একলাই বানিয়ে দেব, যা খরচা লাগবে একলাই বানিয়ে দিয়ে দেবো আমি রুম, যে 6 মাসে বানাই বছর